আমার নাম হাসান। আমি কোনো ধনী পরিবারের ছেলে নই, বরং জীবন শুরু থেকেই কষ্টের গল্প নিয়ে বেঁচে আছি। আমার বাবা মারা যান আমি যখন মাত্র ৮ বছরের। বাবা ছিলেন একজন সাধারণ দিনমজুর, কিন্তু খুব সৎ মানুষ। মা ছিলেন গৃহিণী। বাবা মারা যাওয়ার পর পরিবারের দায়িত্ব এসে পড়ে তার কাঁধে। মা অনেক কষ্ট করে আমাদের ২ ভাইকে বড় করার চেষ্টা করছিলেন, কিন্তু দুঃখের বিষয় আমার ভাই খুব ছোট ছিল, আর আমি তেমন কিছু বুঝতাম না। মা কখনো আমাদের জন্য কষ্ট লুকিয়ে রাখতেন, কিন্তু মাঝে মাঝে তাকে রাতে চুপচাপ কান্না করতে দেখতাম। তখন বুঝতাম জীবনে সুখ মানেই যেন অন্য কারো জন্য লেখা। মায়ের অসুস্থতা বাড়তে লাগলো। চিকিৎসার টাকা নেই, খাবারের অভাব, আর চারপাশে মানুষের সহানুভূতি কমে আসছিল। একদিন হঠাৎ মাও এই দুনিয়া ছেড়ে চলে গেলেন। তখন আমার বয়স মাত্র ১৫। একদম একা হয়ে গেলাম। প্রথমে আত্মীয় স্বজন কিছুদিন পাশে থেকেছে, কিন্তু ধীরে ধীরে সবাই দূরে সরে গেল। তখনই আমি ভুল পথে পা বাড়াতে শুরু করলাম। রাস্তায় ঘোরাঘুরি করতে করতে আমার পরিচয় হয় একদল ছেলের সাথে, রাশেদ, কবির আর মনির। প্রথমে ওদের সাথে সময় কাটাতে ভালোই লাগতো। তারা সবসময় হাসি ঠাট্টা করত, কিন্তু ধীরে ধীরে আমি বুঝলাম ওরা নেশা করে, চুরি করে, আর মানুষের সাথে প্রতারণা করে টাকা জোগাড় করে। শুরুতে আমি ভয় পেতাম, কিন্তু পেটে ভাত নেই, মাথার ওপর ছাদ নেই, তখন নীতিনৈতিকতা ধীরে ধীরে মরে যায়। আমি ভাবলাম যা হোক, কিছু টাকা তো আসবে। এভাবেই আমি ছোটোখাটো চুরি শুরু করলাম। প্রথমবার যখন চুরি করলাম বুক ধকধক করছিল, কিন্তু কিছু হয়নি দেখে সাহস বেড়ে গেল। টাকা দিয়ে ভালো খাবার খেলাম, নতুন জামা কিনলাম। তখন মনে হলো এটাই হয়তো বাঁচার রাস্তা। কিন্তু ধীরে ধীরে আমার মন ভেতরে ভেতরে শুকিয়ে যাচ্ছিল। রাতের ঘুমে দুঃস্বপ্ন দেখতাম। মা আমাকে ডাকছে, বাবা রাগ করে তাকিয়ে আছে, কিন্তু সকালে বন্ধুদের সাথে বসলে সব ভুলে যেতাম। সেই রাতের সাক্ষাৎ এক শীতের রাতে রাশেদ বলল, হাসান, আজ বড় সুযোগ। ওই বৃদ্ধ আলেমের বাড়িতে অনেক টাকা আছে, আমরা রাতেই ঢুকে পড়ব। আমি প্রথমে একটু দ্বিধায় পড়লাম, কিন্তু সবাই মিলে বলায় রাজি হয়ে গেলাম। রাত গভীর হলে আমরা ৩ জন বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িটি ছিল ছোট্ট, চারপাশে বাঁশের বেড়া। দরজা ভাঙার শব্দে ভেতর থেকে আলো জ্বলে উঠল। আমি ভাবলাম, যাক, এবার তো ধরা পড়ব। দরজায় এসে দাঁড়ালেন এক বৃদ্ধ মানুষ, লম্বা সাদা দাড়ি, মাথায় টুপি, হাতে লাঠি। কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি চিৎকার করলেন না, বরং শান্তভাবে বললেন, বাবা, ভেতরে এসো। আমরা অবাক হয়ে তার দিকে তাকালাম। আমি ভাবলাম হয়তো ফাঁদ পাচ্ছে, কিন্তু তবুও তার শান্ত চোখে এমন কিছু ছিল যা আমাকে টেনে নিয়ে গেল। ভেতরে ঢুকতেই তিনি কোরআন খুলে পড়তে শুরু করলেন। ধীরে ধীরে তিনি এই আয়াতটি পড়লেন, বলো, হে আমার বান্দাগণ, যারা নিজেদের ওপর সীমালঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা জুমার ৩৯-৫৩। আয়াতের প্রতিটি শব্দ যেন আমার হৃদয়ে ধাক্কা মারল। আমি জীবনে এতবার খারাপ কাজ করেছি, তবুও আল্লাহ আমাকে ডাকছেন, ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছেন। এটা আমি কখনো ভাবিনি। বৃদ্ধ আলেম আমার দিকে তাকিয়ে বললেন, বাবা, আল্লাহ তোমাকে এখনও ফিরিয়ে নিতে চান। তুমি চাইলে তোমার জীবন বদলে যেতে পারে। সেদিন রাতে আমি কেঁদে ফেললাম। অনেক দিন পর প্রথমবার সত্যিকারের কান্না। আমার বন্ধুরা পালিয়ে গেল, কিন্তু আমি থেকে গেলাম। বৃদ্ধের নাম ছিল মাওলানা ইউসুফ। তিনি আমাকে মসজিদে থাকতে দিলেন, খাবার দিলেন এবং কোরআন শেখাতে শুরু করলেন। প্রথম কয়েকদিন খুব কষ্ট হচ্ছিল। নেশা ছাড়ার চেষ্টা, পুরনো বন্ধুদের থেকে দূরে থাকা, আর নিয়মিত সালাত পড়া। মাঝে মাঝে মন ভেঙে যেত, কিন্তু মাওলানা ইউসুফ বলতেন, তওবা মানে শুধু কান্না নয়, বরং খারাপ কাজ ছেড়ে দেয়া এবং সৎ পথে চলা। তওবা করা মানুষ সেই ব্যক্তির মতো যার কোনো গুনাহই নেই। ইবনে মাজাহ।
প্রতিদিন ভোরে ফজরের নামাজ পড়ে মনে হতো যেন নতুন একটা জীবন শুরু হচ্ছে। একদিন রাশেদ আর কবির মসজিদের বাইরে এসে আমাকে ডাকল, হাসান, তুই কি আমাদের ভুলে গেছিস নাকি? আমি বললাম, আমি আর এই পথে নেই ভাই। তারা হাসতে হাসতে বলল, দেখ, তুই যদি আজ রাতে আমাদের সাথে না যাস, আমরা কিন্তু তোকে এমন শিক্ষা দেব যা তুই মনে রাখবি। আমি ভিতরে ভয় পেলেও আল্লাহর ওপর ভরসা করলাম। রাতে নামাজ পড়ে বললাম, হে আল্লাহ, আপনি আমাকে এই পথে রেখেছেন, আমাকে শক্তি দিন যেন পিছনে ফিরে না যাই। কয়েক মাস পরে আমি মসজিদের খাদেম হয়ে গেলাম। মাওলানা ইউসুফ বললেন, বাবা, আল্লাহ তোমাকে মানুষের জন্য উদাহরণ বানিয়ে দিচ্ছেন। একদিন দেখলাম মসজিদের কোণায় এক যুবক কান্না করছে। কাছে গিয়ে দেখি সে আমার পুরনো বন্ধু মনির। সে বলল, হাসান, আমি তোর মতো বদলাতে চাই, আমাকে শেখাবি? সেদিন বুঝলাম আল্লাহ শুধু আমাকে বদলাননি, বরং আমার মাধ্যমে অন্যদেরও বদলানোর ব্যবস্থা করেছেন। এই গল্পের শেষে আমি শুধু একটি কথাই বলবো, কোনো পাপ এত বড় নয় যে আল্লাহ ক্ষমা করতে পারবেন না। দরকার শুধু আন্তরিক তৌবা, ঈমান আর ধৈর্যের। কোরআনে আল্লাহ বলেন, আর যারা তৌবা করে ও সৎ কাজ করে নিশ্চয়ই সে আল্লাহর দিকে ফিরে আসে প্রকৃতভাবে। সূরা ফুরকান 25-71। আজ আমি জানি আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচতে পারে না, আর আমি কৃতজ্ঞ কারণ তিনি আমাকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে এনেছেন। অনেক বছর আগের কথা, আরবের এক প্রাচীন রাজ্যে এক বাদশাহ শাসন করতেন, যার নাম ছিল বাদশাহ সালেহ। বাহ্যিকভাবে তিনি ছিলেন রাজ্যের শ্রেষ্ঠ শাসক, বিচারে কঠোর, শক্তিতে প্রবল, সৈন্যদলে ভয়ানক, কিন্তু অন্তরে ছিলেন দুর্নীতিগ্রস্ত, নারী ও মদের আসরে অভ্যস্ত, আল্লাহর কথা ভুলে যাওয়া এক অসহিষ্ণু রাজা। রাজ্য ছিল সমৃদ্ধ, কিন্তু মানুষ ছিল বিপদগামী। দিনকে দিন ঈমান হারাচ্ছিল তারা। পাপ ছিল যেন শহরের প্রতিটি কোণে ছড়িয়ে থাকা বাতাসের মতো। আলেমগণ ভয় পেতেন সত্য বলতে। মসজিদ ছিল জনশূন্য, আর অন্ধকারে জমজমাট ছিল পানশালাগুলো। কিন্তু এই রাজ্যের প্রান্তে এক পাহাড়ের পাদদেশে ছোট্ট এক গ্রামে বাস করতেন এক যুবক জোনায়েদ। নামাজে যার কান্না ছিল নিঃস্বার্থ, কোরআন তার হৃদয়ে, আর তাকওয়া ছিল প্রতিদিনের নিঃশ্বাসে। তার মা ছিলেন একজন পরহেজগার মহিলা, যিনি ছোটবেলা থেকেই ছেলেকে কোরআনের আলোয় গড়েছিলেন। একদিন জোনায়েদ সিদ্ধান্ত নিলেন, এই পাপাচারী রাজ্যকে বদলাতে হবে। জোনায়েদ রাজপ্রাসাদের গেটে গিয়ে সাহস করে বললেন, আমি বাদশাহ সালের সাথে কথা বলতে চাই। আমার কাছে আছে এমন কিছু যা তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। রক্ষীরা উপহাস করল, তুমি একজন সাধারণ গ্রামবাসী, বাদশাহ কি তোমার কথা শুনবে? কিন্তু এক অভ্যন্তরীণ সংকটে থাকা বাদশাহ, যিনি কিছুদিন ধরে অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখছিলেন, এক পবিত্র লোকের আগমন, আগুনে ঘেরা প্রাসাদ, আর এক যুবকের কান্না, তিনি জানতেন এই যুবক হয়তো সেই। জোনায়েদকে ডেকে পাঠানো হলো। প্রাসাদের সিংহাসনের সামনে দাঁড়িয়ে জোনায়েদ বললেন, হে বাদশাহ, আপনি শাসক, আপনার এক কথায় মানুষ খুন হয়, এক ইশারায় শহর জ্বলে ওঠে, কিন্তু আপনার চোখের সামনে মানুষ হারাচ্ছে ঈমান। আপনি দায়িত্ব পালনে ব্যর্থ। সবার সামনে এই কথা। সভাসদগণ ক্ষিপ্ত, কিন্তু বাদশাহ চুপচাপ। তার দু চোখে অশ্রু জমে উঠল। আমি কি এতটা পাপী হয়ে গেছি? তিনি নিজেই ফিসফিস করলেন। পরবর্তী দিনগুলোতে রাজপ্রাসাদে শুরু হলো অভাবনীয় পরিবর্তন। বাদশাহ সালেহ তার পুরনো সঙ্গীদের ত্যাগ করলেন, মদের পাত্র ভেঙে দিলেন, হারেম বন্ধ করলেন, এবং একে একে আলেমদের ডেকে এনে মাফ চাইলেন। তিনি জুনায়েদকে নিজের উপদেষ্টা বানালেন এবং প্রতিদিন সকালেই তার সাথে কোরআন তেলাওয়াত করতেন। মানুষ অভিভূত, এমন পরিবর্তন, এ তো অলৌকিক। কিন্তু শয়তান বসে থাকে না। রাজপ্রাসাদেরই এক প্রবীণ মন্ত্রী, যিনি রাজা থাকলে নিজের স্বার্থে নানা ষড়যন্ত্র করতেন, এখন বিপদের আশঙ্কায় পড়লেন। তিনি ঠিক করলেন জুনায়েদকে সরিয়ে ফেলতে হবে। একদিন সেই মন্ত্রী রাজাকে বললেন, হে বাদশাহ, আপনি তো এখন এক পীরের দাস।
আপনি কি রাজা নাকি সেই ছেলেটার ছায়া? প্রজারা তো আপনাকে দুর্বল ভাবছে। এইসব কথায় রাজা দ্বিধায় পড়ে গেলেন। তাকে আরও প্রলুব্ধ করা হলো। একটা পরীক্ষা করা হোক। যদি সে সত্যিকারের আল্লাহর বান্দা হয় তাহলে যেন আগুনে পুড়ে না মরে। রাজা নীরব সম্মতি দিলেন। জুনায়েদকে ডেকে এনে বলা হলো, তোমার সত্যতা প্রমাণ করো এক আগুনের গর্তে দাঁড়িয়ে। যদি তুমি বেঁচে যাও তবে তোমার কথা সত্য আছে। সেই রাত জুনায়েদ অজু করলেন, কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, যদি তুই আমাকে এখন গ্রহণ করিস তবে আমার মৃত্যু হোক তাওয়াক্কুলের মাঝে। যদি জীবন রাখিস তবে যেন এই ঘটনা মানুষকে তৌবার পথে ফিরিয়ে আনে। তাকে ধাক্কা দিয়ে আগুনে ফেলা হলো। এক ঝলক আলো ছড়িয়ে পড়ল। 3 দিন পর আগুন নিভানো হলে দেখা গেল জুনায়েদ জীবিত, অজস্র শুকনো কাঠের মাঝে দাঁড়িয়ে। তার শরীরে একটুকুও আগুন স্পর্শ করেনি। মানুষ কান্নায় ভেঙে পড়ল। রাজা পায়ের কাছে লুটিয়ে পড়লেন। বাদশাহ সালেহ সেদিন রাজ্য জুড়ে ঘোষণা দিলেন, আজ থেকে এই রাজ্যে কেবল আল্লাহর আইন চলবে, পাপ বন্ধ হবে। আমি একজন খাদেম মাত্র। তিনি নিজ হাতে মসজিদ নির্মাণ শুরু করলেন এবং জুনায়েদ সেই মসজিদের ইমাম হিসেবে নিযুক্ত হলেন। আল্লাহর পথে ফিরে আসার এই বিস্ময়কর গল্প সেদিন ইতিহাস হয়ে রইল। অনেক বছর পর জুনায়েদ মারা যান সিজদার মধ্যে। আর বাদশাহ সালেহ তার কবরে দাঁড়িয়ে বলেছিলেন, আমি ছিলাম রাজা, কিন্তু তুমি বানালে আমায় আল্লাহর দাস। কিয়ামতের দিনে যেন আবার তোমার কদমের পেছনে থাকি। এই গল্পটি থেকে ইসলামিক শিক্ষা হল, আল্লাহ কখনো অন্তরের তৌবা ফিরিয়ে দেন না। একজন সত্যিকারের মুমিন পুরো সমাজকে বদলে দিতে পারে। ক্ষমতা, রাজনীতি সব আল্লাহর হাতে। যদি কেউ খাঁটি হয়, আল্লাহ তাকে জয়ী করেন।